বরুর বুকে এক টুকরো সোনার দেশ সংযুক্ত আরব আমিরাত। লাখো বাংলাদেশি প্রবাসীর ঘাম আর শ্রমে জড়িয়ে আছে এই দেশের ধূলিকণা। দেশের অর্থনীতি সচল রাখতে প্রতি মুহূর্তে লড়াই করছেন বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা আর অসচেতনতায় হুমকির মুখে দেশের ভাবমূর্তি। তৈরি হয়েছে ভিসা জটিলতাও। আরব আমিরাত থেকে জাসিদুল ইসলামের পাঠানো তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। প্রবাস জীবনে ছোট্ট ভুল শুধু একজন ব্যক্তির ক্যারিয়ারই ধ্বংস করে না, বরং লাল সবুজের পতাকার অর্জনকে ম্লান করে দেয়। আমিরাতে অভিজ্ঞ প্রবাসীরা বলছেন, বর্তমান ভিসা জটিলতার অন্যতম প্রধান কারণ ফ্রি ভিসার নামে প্রতারণা এবং স্থানীয় শ্রম আইন অমান্য করা। শুধুমাত্র ভিসা বিক্রির জন্য আর বাংলাদেশে আসার জন্য ভিসা আনা হয়, এই জন্য তারা বিভিন্ন জায়গায় অবৈধ কাজ করার কারণে বাংলাদেশিদের শ্রমিকদের অবস্থান এখানে খুব খারাপ পর্যায়ে চলে গেছে। বাংলাদেশিদের যে অপরাধ প্রবণতা সেটাকে কমিয়ে আনার জন্য আমাদের সামাজিকভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশিদের জন্য আরেকটি বড় ফাঁদ সোশ্যাল মিডিয়ার ব্যবহার। ফেসবুক, টিকটক কিংবা ইমোর মতো প্ল্যাটফর্মে অনেকেই এমন সব পোস্ট, কমেন্ট বা ভিডিও শেয়ার করছেন যা দেশটির আইন বিরোধী। দেশটির সাইবার আইন কঠোর হওয়ায় সামান্য লাইক বা কমেন্টও ডেকে আনতে পারে জেল জরিমানা বা আজীবন নিষেধাজ্ঞা। কিন্তু এখানে রাজনীতি করা, এখানে মিছিল মিটিং করা, এখানে প্রটেস্ট করা, এখানে এই দেশের ভিসা নীতি ভঙ্গ করা, এখানে ভিসার দালালি করা, এখানে 2 নম্বরি করা, সবকিছু মিলে এই সব কিছু হলো দায়ী। বিশেষজ্ঞদের মতে, যে দেশের মাটি রুটি রুজির সংস্থান করেছে সেই দেশের আইনকে শতভাগ সম্মান জানানোই সবচেয়ে বড় দায়িত্ব। বাংলাদেশি নাগরিক যারা আছে তাদেরকে বুঝাইতে হবে যে এই দেশের নিয়ম কি, কানুন কি, এবং এমবেসির যথেষ্ট ভূমিকা রাখা উচিত। তারা কাউন্সিলিং করা উচিত, আমাদের বাংলাদেশি প্রবাসীদেরকে নিয়ে তাদের বসা উচিত। আইন মেনে চলে সততার পরিচয় দিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন রেমিটেন্স যোদ্ধারা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই।